এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন আর মানুষ ফিরে আসে না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা বেঁচে আছে, জোরের ভাই নাই। দেখা আছে যে বাদান রে শুই নালাম, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে, বড় ভাইয়ের লাশ ছোট ভাইয়ের কাঁধে। বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে রে, পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না, কেউ ছিলাম না, থাকবো না। আল্লাহ আমাদের মরণের আগে আমাদেরকে তুমি মাসুমের মাসুম বানায়া দিও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া দিয়ে একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ভাইরে, অন্ধকার কবর যে তোমার আসল। এই দুনিয়ার মুসলমান, সুদ খাইলা, ঘুষ খাইলা, জিনা ব্যভিচার করলা, কত অন্যায় করলা, কাদের জন্য তুমি এত কিছু করলা রে মন, নিজে না খাইয়া? মুসলমান বাজানেরা দিলের কান্ডা লাগায় শুই না যাও। কাদের জন্য তুমি এত কিছু করেছো? ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, এই দুনিয়ার পরিবার পরিজন কেউ তোমার না। যাদের জন্য তুমি ঘুষ খাইলা, যাদের জন্য তুমি সুদ খাইলা, যাদের জন্য তুমি অন্যায় ব্যভিচার করলা, চক্ষু দুইটা বন্ধ করে দেখো, কেউ তোমার না। জোরে বলেন ঠিক কিনা? মরণের যদি ভয় থাকতো রে মুসলমান, কত মানুষের কবরে শোয়া দিলা, কত মানুষের কবরে তুমি চিরতরে বিদায় করে দিলা। দাদা গেছে, বাবা গেছে, আপন জনেরা ঘুমায় গেছে, কেউ দুনিয়ার মধ্যে ফেরে নাই। ও বন্ধু রে, একটু মনোযোগ দিয়া শোনো। যদি মরণের ভয় মানুষের থাকতো, মৃত্যু মানুষের সঙ্গে সেলফি করতে পারতো না, জিনা ব্যভিচার করতে পারতো না, অন্যায় করতে পারতো না।
জুলুম করতে পারতো না, হট্টগোল করতে পারতো না, মারামারি করতে পারতো না। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন মৃত্যু রে, এক নম্বর বড় বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতেই হবে সকলে। রাসূল আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার বাবারা নবীজি বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা ইন্নাউ লিল্লাহি লায়ামুত। আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয় তারা অমর, তারা মৃত্যু বরণ করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুরে আমার তেলের কান্ডা লাগা শুই না নাও। ডান দিকে মাটি বাম দিকে মাটি, যে ঘরে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, যে ঘরে কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, যে ঘরে কোনো ফ্যান নাই, লাইট নাই, সেই ঘরের পেছনদার আমরা। সেই ঘরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বাবা, আজ না হয় কাল যেতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা বই লিখলেন, সেই কিতাবের নাম হলো বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, এই সাধারণ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই রে, অনেকেই মরণের সময় প্রস্রাব করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুইটা বড় বড় হয়ে যায়। আজকে দেখলাম মহিউদ্দিন আজাদী সাহেব মারা গেছে, নাক দিয়ে রক্ত বাইর হচ্ছে, জিহ্বা খানা বাইর হয়ে গেছে। এদের মরণটা কত কঠিন হয়েছে, কত কষ্টদায়ক মৃত্যু রে। এই মৃত্যুর পেয়ালা পান করতেই হবে। আল্লাহ, তুমি আমাদের মরণটা সহজ করে দিও। এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণ নাই কার কার, একটু হাত তুইলা দেখা। মরণ আছে? আহা, মরণের ভয় যদি অন্তরে থাকতো, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, হজ ছাড়তাম না, যাকাত ছাড়তাম না। আহিরে, এই মরণের চিন্তা আমাদের মধ্যে নাই। সব কিছু শেষ করে দিবে কে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই মোল্লা মৌলবীরা দিলের কান্ডা লাগা শোনো, এখন তা উঠাইলে না, মরণের পেয়ালা পান করতেই হবে। আল্লাহ বলে, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের মধ্যে মাটির উপরে বসে আছেন, এই মাটিগুলো আমার আল্লাহ পুরা তামা বানায় দিব। কি বানাইব? জোরে বলেন, কি? তামা। একদিন মাটির ভিতরে হবে ঘর, ও মন আমার বন্ধ কেন দালান ঘর। ঠিক কি? সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলেন, বান্দারে, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানায় দিব। কি বানাইব? জোরে বলেন, কি বানাইব?
তামা বানায় দিব। জমিনের ভিতরে 1 ভাগ মাটি 3 ভাগ পানি, এই পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব। পানিগুলো পুড়ে হবে ছাই, মাটিগুলো পুড়ে হবে তামা গো। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ও নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, সালাতু আপনার পরে। ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো, ও নবী ও পাপীর গুনাহগাতা কইরা দিও ক্ষমা। কদমে লোটাইয়া কাঁদি অধম আমরা, ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো এর সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, মৃত্যু তোমার যেখানেই থাকো পাকড়া করবে, কেউ সারা পাওয়ার সম্ভাবনায়। যেভাবেই তোমার মৃত্যু লেখা আছে সেইভাবেই তোমার মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে রে দাদু ভাইয়েরা। এই মরণ কিন্তু ছাড়বে না, আপনাকে আমাকে ছাড়বে না। একজন নবী জান্নাতের মধ্যে আছে এখনো জীবিত অবস্থায়, নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবী ডাক আল্লাহ ডাক দে বলে বন্ধু তুমি জান্নাতের ভিতরে কেমনে আসো গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার আল্লাহ তোমার জান্নাতের প্রশংসা করে শেষ করা যায় না। এত নিয়ামত থাকা যা অনেক নিয়ামত, অফুরন্ত ভান্ডার। আল্লাহ ডাকতে বলে বন্ধুরে তাহলে কিসের অভাব ওই জান্নাতের মধ্যে, কিসের অভাব গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে আমার মালিক কোনো অভাব নাই, তবে একটা কষ্ট আমার আছে। আল্লাহ বলে বন্ধুরে কি কষ্ট জানতে পারে কি না? কয় বন্ধু আমার মাওলা শুনে নাও, সেই কষ্টটা হলো আমার মৃত্যু যন্ত্রণা। আল্লাহ বলে আজরাইলে জলদি যা, জলদি যা, আমার বন্ধুরে জানায় কেমনে তার মৃত্যু হয়েছে। আজরাইল আলাইহিস সালাম আগমন করিয়া সালাম দা, আসসালামু আলাইকুম ইদ্রিস আলাইহিস সালাম, আমি আপনার কদমের মধ্যে হাজির, কিছু জানতে চান কি না? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার মরণটা কেমনে হয়েছিল, জানটা কেমনে বাইর করেছিল? আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে হুজুর আপনার মরণ পৃথিবীর মধ্যে আমি কোন খারাপ ব্যক্তির জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করি না গো। আমি এমন আজরাইল, এমন দানব, আসমানে থাকে আমার মাথা মুবারক, পা থাকে জমিনের ভিতরে। যখন আমি যে বান্দার রূহটা বাইর করব তার সামনে যখন একটা ভিলকি মারি, সারা পৃথিবীর সমস্ত পানিও যদি তার গালে দেয়া হয় তৃষ্ণা মেটে না।
কলিজাটা ছিদ্র হয়ে যায়, কলিজাটা ফেটে যায়, দুনিয়া থেকে তার কষ্ট দিয়ে রূহটা বাইর করে নিয়ে যায়। একমাত্র আল্লাহ ওয়ালা মাহবুব বান্দাদের জানটা আমি বাইর করি অতি আসানে। আল্লাহ নবী গো, আপনার জানটা বাইর করেছে শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে। সন্তান যেমনি ঘুমায় যায় এমনি ভাবে আপনার রূহ কানা বাইর করেছি। আরে বন্ধুরে আমার, আজরাইল ডাকতে বলা পরে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল রে, এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যাদের মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায়, যাদের মরণের সময় প্রস্রাব পায়খানা করে দেয়, একটঙ্গ পড়ে যায়, একটঙ্গ অবাস হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। সহজ মৃত্যু। আজরাইল বলতে, হুজুর আপনার বুকের মধ্যে শুধু হাতখানা রেখেছিলেন, এরকম হাতটা অনায়াসে রেখেছি, আপনাকে কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল কি শুনাইলা? এই সহজ মৃত্যুটা আমার এত কষ্ট দিছে, আমার কষ্টে আমার এখনো আমি এই কষ্ট দূর করতে পারি না, আমার মরণ যন্ত্রণা আমার গায়ে থেকে যায় নাই। আজরাইল, তাহলে যাদের সঙ্গে তুমি জোরাজুরি করো, যাদেরকে কষ্ট দাও, যাদের জিহ্বা বাইর হয়ে যায়, যাদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, প্রস্রাব পায়খানা করে দেয়, একটা অঙ্গ বেকা হয়ে যায়, লোলা হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার দাদু ভাইয়েরা, এই মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কি? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, কুল্লু নাফসিন, কথা বলেন, যাই কাতুল। ভাই বন্ধু তো আপন জনা, মরলে সঙ্গে কেউ যাবে না, মন তোমারি। কত কিছু দেখলাম, কাদের জন্য কি করলাম, কেউ তো সাথে যাবে না। লালন আফসোস করে বলতেছে, কয়ে যাই করো আর তাই করো রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। এরে 50 বছরের জিন্দেগি পাইয়া রে, 40 বছরের জিন্দেগি পাইয়া কতই না অন্যায় করলা, কতই না অপরাধ করলা। যে দেশে আবাদান আবাদান চিরস্থায়ী ঘুমাইতে হবে, একদিন নয় দুদিন নয়, সেই দেশের পুঁজি করার দরকার আছে কি না? জোরে চিল্লায় বলেন, সেই দেশের পুঁজি করার দরকার আছে কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ও আলা আলি। দুরূদ শরীফের ফজিলাত একটু আগে আলোচনা করে শুরু করেছি, কিন্তু দুরূদ শরীফের ভিতরে কোনো আমি মহব্বত পাচ্ছি না। একটু উচ্চ কণ্ঠে দুরূদ পড়েন না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। বাদান 1 নাম্বার বিপদ হলো মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই মরণের মধ্যে পড়ে থাকলে সারা রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। আমার দাদু ভাইয়েরা, 2 নাম্বার বিপদ হলো কবর।
কবর বলতে আমরা বুঝি বাড়ির আশেপাশে 3.5 হাত একটা গর্ত করিয়া মানুষের দাফন করা হয়, সেই জায়গাটার নাম বলা হয় কবর। কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার। আর একটু জোরে। আমার বন্ধুরা, আমার কবরে যেদিন আপনারা আমারে শোয়া দিবে, ওই কবরটা হবে ভীষণ কষ্টদায়ী জায়গা। ওই কবরে থাকবে সাপ, ওই কবরে থাকবে বিচ্ছু, ওই কবরে থাকবে আগুন। ওই কবরে সবচেয়ে বড় কষ্ট রে মুসলমান, যে দেশে গেলে আর ফিরে আসা সম্ভব নয়। কবরের আযাব যেদিন শুরু হয়ে যাবে রে মুসলমান, মৃত্যুর পর থেকে যেদিন শুরু হয়ে যাবে আর কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাব আর আযাব চলবে। আল্লাহ, তুমি আমাদের কবরে আযাব থেকে রক্ষা করো। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই মা কবরে যাবে। দুনিয়া থেকে মুমিন ব্যক্তি যখন মারা যায়, মুমিনের জানটা যখন বাহির হতে আসে আজরাইল আলাইহিস সালাম, মুমিন কোন জায়গা দিয়ে ঢুকতে দেয় না আজরাইল রে। ও দুনিয়ার দরদি বন্ধুরা শুনে নাও, আজরাইল ঢুকতে যায় পা দিয়া, বলে না রে আজরাইল না, আমার এই পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি মসজিদে গিয়েছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি মাহফিলে গিয়েছি, এই পা দিয়ে হেঁটে আমি কোনোদিন পরক্রিয়া করতে যাই নাই, এই পা দিয়ে হেঁটে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে হেঁটে আমি কোনোদিন পতিতালায় যাই নাই, অন্যায় অপরাধ জগতে যাই নাই, আমি গান শুনতে যাই নাই, সিনেমা দেখতে যাই নাই। এই যখন আজান দিত মসজিদে মুয়াজ্জিন সাহেব, যখন কোন কোরআন হাদিসের আলোচনা হতো, আমি গুনাহগার বাড়ি থাকতে পারতাম না, গুটি গুটি পায়ে চলে যেতাম, হেঁটে জান্নাতের বাগানে বসতাম। মসজিদে আজান হলে হেঁটে যে জামাতে হাজির হয়ে যেতাম। আমার এই পা দিয়ে কোনোদিন আমি মার্কেটে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি অন্যায় জগতে জড়াই নাই। আজরাইল রে, আমার পা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও। আমার এই হাত দিয়ে কোনোদিন আমি কাউকে অন্যায়ভাবে প্রহার করি নাই, এই হাত দিয়ে আমি জুয়ার প্যান্ডেলের টাকা ধরি নাই, গাঁজা ধরি নাই, মদ ধরি নাই, আমি এই হাত দিয়ে কোনোদিন আমি তাসেরি প্যান্ডেলে যাই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন গাঁজা মদ স্পর্শ করি নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি গানের প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলের টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন বেগানা বাজানলে ওই বাজে মহিলাদের পিছনে টাকা খরচ করি নাই। এই আমার হাতটা চলছে আল্লাহ আল্লাহ রাসূলের পথে, সুতরাং এই হাত দিয়ে আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমি এই মুখ দিয়ে আমার মালিকের জিকির করেছি, আমার নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, এই মুখ দিয়ে আমি কালেমা পড়েছি, এই মুখ দিয়ে কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি গাজায় টান দিই নাই, এই মুখের মধ্যে কোনোদিন বিড়ি ধরাই নাই, এই মুখের মধ্যে কোনোদিন ফেন্সিডিল দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন মানুষকে কষ্ট দিই নাই। আমার এই মুখটা দিয়ে আল্লাহর জিকির করেছি, মা বাবারে ডেকেছি, আমি আল্লাহকে ডেকেছি, আমার রাসূলের দরুদ পড়েছি, আমার এই মুখটা আজরাইল তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে বলেন আল্লাহ। আজরাইল চলে যাবে চকির কাছে, চোখ বলবে আজরাইল দাঁড়াও। আজরাইল বলবে আমি সব জায়গা থেকে ফেরত আসলাম, চক্ষু তুই কি বলতে চাস? চক্ষু বলবে আজরাইল আমি এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, এই চক্ষু দিয়ে কোনোদিন আমি বাজে বেগানা বেপরদা কোনো মহিলার দেখি নাই, এই চক্ষু দিয়া কোনোদিন সিনেমার হলে যে ছবি দেখি নাই, এই চক্ষু দিয়া কোনোদিন আমি অন্যায় কোনো কাজ দেখি নাই, এই চক্ষু দিয়া আমি কি পড়েছি? কোরআন
দেখেছি, হাদিস দেখেছি, আল্লাহর ওলিদের সিয়ারা দেখেছি, আর উলামা ইকরামের সিয়ারা দেখেছি। আমার এই চক্ষু দিয়া দুনিয়ার কোন খারাপ কাজ আমি দৃষ্টি দিই নাই, সুতরাং এই চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, মাথার কাছে মাথা বলবে, আজরাইল রে দাঁড়াও, আমি আমার আল্লাহর দরবারে 5 ওয়াক্ত 5টা বার দিনরাত 24 ঘন্টা মাথা ঠুকা ঠুকা আমার মাওলারে সিজদা করেছি। জীবনে আমি মূর্তি পূজা করি নাই, কোনোদিন আমি মানুষ পূজা করি নাই, চন্দ্র পূজা করি নাই। সুতরাং তুমি শুই না নাও, আমার এই মাথা দিয়া আমার আল্লাহর আমি সিজদা করেছি ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। যখন মজ্জেন আযান দিয়ে দিত আমি মাথা নোয়া নোয়া আল্লাহরে বলেছি, আমার আল্লাহ আমি নত হয়ে গেলাম, সুবহান রাব্বিল আলা। আল্লাহ আমি নত হইলাম, আমি নত হইলাম, আমি তোমার কাছে স্যারেন্ডার কাটলাম আমার আল্লাহ। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, কানের কাছে কান বলবে, আজরাইল আমার এই কান্দে সারা জীবন আমি কোরআনের বাণী শুনেছি, এই কান্দে আমি আযান শুনেছি, এই কান্দে আমি আমার আল্লাহর কোরআন শুনেছি, হাদিস শুনেছি, রাসূলের হাদিস শুনেছি, ভালো ভালো কথাগুলো শ্রবণ করেছি। এই গানের মধ্যে ঢুকায় আইয়ুব বাসুর গান কোনোদিন শুনি নাই, এই কানের মধ্যে ঢুকায় আমি মমতাজের গান শুনি নাই, এই কানের মধ্যে ঢুকায় নীলা পাগলির গান আমি শুনি নাই, অসল বেহায়ানা কোনো কথা আমি কানের মধ্যে নিই নাই। এই কানের মধ্যে নিছি আল্লাহর কালাম, এই কান দিয়া শুনেছি দ্বীনের কথা, সুতরাং আমার কান দিয়ে তোরে ঢুকতে দিতে পারি না। আমিন বলেন, আমিন বলেন। আজরাইল সব জায়গা থেকে ফিরে দাঁড়ায় আছে। আল্লাহ বলে, আজরাইল, আল্লাহ কি খবর? কয় জানটা আনার কথা ছিল কয়টায়? কয় 10টা 10 মিনিটে, বাজে কত? 11 মিনিট। কত মিনিট? খবরদার আর জান কবজ করা যাবে না। যেহেতু সময় দিয়েছিলাম আমি 10 মিনিটে, 1 মিনিট বেশি হয়ে গেছে, আর জান কবজ করা যাবে না। তুমি যাও, জান্নাতে ঢুকে যাও। জান্নাতের ভিতরে ঢুকে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা নয়, 2টি নয়, 8টা জান্নাত প্রস্তুতি রাখলাম গো। আল্লাহ বলে, আজরাইল তুমি জান্নাতের মধ্যে যাও, 8টা জান্নাতের সাপটা তুমি ডান হাতের মধ্যে আনো। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আর জাহান্নামের মধ্যেও যাও, 7টা জাহান্নামের তুমি কয়টা সাপগুলো বাম হাতের মধ্যে নাও। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ বলে, কাফের, বেঈমান, মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি 7টা জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে যাইয়া গো 7টা জাহান্নামের সাপ তুমি ডান বাম হাতের মধ্যে লও। আমার বান্দারে তুমি দেখাও, আমার বান্দারে তুমি দেখাও। আজরাইল 7টা জান্নাত 7টা জাহান্নাম 8টা জান্নাত নিয়ে যখন রওনা হয়ে যাবে, আমার মালিক ডাকতে বলবে, আজরাইল একটু দাঁড়াও, আমার বান্দা আমারে পাওয়ার জন্য বড় পাগল ছিল গো, জীবনে কোনোদিন আমারে দেখে নাই, না দেখে বিশ্বাস করিয়া পাগল হয়েছিল, শুধু কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার বান্দা বান্দি শুধু কালেমা পড়েছিল লা ইলাহা, নাই কোনো ইলাহ, জীবনে কোনোদিন দেখে নাই, কোনোদিন খালি দেখে নাই, শুধু শুনিয়া আমার নবীজির কথা শুনিয়া, আলেম ওলামার কথা শুনিয়া ইসলামের পথে দাবিত হয়ে গেছে। সুতরাং দাঁড়াও দাঁড়াও, এক নম্বরে জান্নাতের উপরে লেখো আল্লাহু আকবার, আর মাঝখানে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু। এ দরদি বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো গো, আজরাইল সামনে হাজির হয়ে যাবে, বান্দার সামনে হাজির হয়ে যাবে, ডাকতে বলবে নয়ন মিয়া রে আমি এসে গেছি, এই নাও, এই দেখো জান্নাত। বান্দা জান্নাতের দিকে তাকাবে না, কয় তুমি দেখছো নি তোমার জন্য 8টা জান্নাত খোলা। বান্দা কইব আমি জান্নাত চাই না, আমি আমার মাওলারে চাই, আমি আমার আল্লাহরে চাই। যারে না দেখা বন্দেগি করলাম মিশে মিশে জিন্দেগির মধ্যে, সেই মাওলারে আমি চাই। জোরে জোরে বলেন মারহাবা। আজরাইল ডাকতে বলবে বান্দারে যদি আমার কথা না শোনে, দেখো জাহান্নাম, একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম খোলা আছে, এই জাহান্নামে তোমাদের সুরে মারা হবে। বান্দা বলবে আজরাইল আমি জাহান্নামের পরোয়া করি না, ডর করি না। জাহান্নামের দিকে যখন ঝুঁকে যাবে আল্লাহ বলবে আজরাইল ঠেকা, আমার বান্দা যদি জাহান্নামে ঝুঁকে যায় আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিব। শুধু আমার প্রেমের মালা গলায় পড়েছে আমার বান্দা বান্দি, ওরে কখনো জাহান্নামের গেটেও নেওয়া যাবে না। জোরে বলেন মারহাবা। বান্দারে ডাক দিয়ে বলবে আজরাইল বান্দারে তুমি জান্নাতের আশা করো না, জাহান্নামকে পরোয়া করো না, ভয় করো না, তুমি কি চাও? বান্দা বলবে আমি চাই আমার মাওলারে, যারে আমি জীবনে দেখি নাই, না দেখি যার ইবাদত বন্দেগী করলাম, যে নবীর প্রেমের মালা আমি গলায় পড়লাম, সেই নবীর চাই। আজরাইল বলবে বান্দারে তাকায়া দেখ, জান্নাতের মধ্যে তাকায়া দেখ। বান্দা যখন জান্নাতের গেটের মধ্যে দরজার মধ্যে দাঁড়াইবে, দাঁড়ায়া দেখবে গেটের উপরে লেখা আছে আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। জান্নাতের দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি। বান্দা ঝুঁকে যাতে যাবে আল্লাহর দেখে, ফেরেশতারে আল্লাহ বলে আজরাইল জলদি করে ওর কাছে ঢোক, তাড়াতাড়ি ঢোক। যখনই বান্দা চোখ দুইটা বড় বড় করে দেখবেন, ইমানদার যখন মৃত্যুবরণ করে এরকম তাকায় চারিদিকে, তাকায় চোখটা আস্তে করে বন্ধ করে দেয়। ইমানদারের মৃত্যু অনেক আসানে হয়, দেখে হাসতে হাসতে কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল যখন চোখ দিয়া ঢুকে যাবে, কালেমা পড়ার সময় গাল দিয়ে ঢুকে যাবে, আস্তে আস্তে তার জানটা বাইর করবে মন্ডে। ও দরদি বন্ধুরা শুনে নাও, আদম আলাইহিস সালাম ঢুকবে দেহের মধ্যে, ঢুকিয়া জানটা কবজ করবে, অতি আসানে মহব্বতে জানটা বাইর করবে, আর বেঈমানদের জানটা কবজ করবে কেমনে? শোনো রে বাবা, কোনো হুকুমও নাই, ইচ্ছা যেদিক থেকে সেদিক থেকে ঢুকবে, ঢুকিয়া তাকে ইচ্ছা মতো যন্ত্রণা কষ্ট দিবে, মুখটা বেঁকা করে দিবে, জিহ্বা বাইর করে দিবে, পায়খানা প্রস্রাব করে দিবে, মৃত্যু যন্ত্রণায় বড় কাতর হয়ে যাবে, বড় পেরেশানিত হয়ে যাবে। বন্ধুগণ, অনেক যন্ত্রণা অনেক কষ্ট দিয়ে তার মৃত্যু বরণ হবে গো। আল্লাহর দরবারে ডাকতে বলবেন আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুটা অনেক সহজ, ইমানদারের ক্ষমতা অনেক। এই যে আপনি শীতের রাত্রে ওযু করে নামাজ পড়তেছেন, এটা বিফলে যেতে পারে না। এই যে জান্নাতের বাগানখানা আকৃতির উপরে আছেন, এটা বিফলে যাবে না, আল্লাহর একটা বেনিফিট দেবে। ইমানদার যখন কষ্ট করে, যারা শ্রমিক
কাজ না করলে কি মাইনে দেয়? কথা বলেন না কেন? তদ্রূপ আপনি আমার আল্লাহর গোলামি করতেছেন, আল্লাহর কর্মী হিসেবে কাজ করতেছেন, আমার আল্লাহ মাইনে দিবে, বেনিফিট দিবে। আহা, সেটা শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু ওই যে মানবে না কারা? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তৎকালীন জামানায় এক দল ছিল, এখনো আছে। দেখবেন নামাজ তো নিজে পড়েও না, আর নামাজীদেরকে টিটকেরি মারে। কথা কন ঠিক কিনা? সৎ পথে চলেও না, সত্যবাদী দেখলে হাসি তামাশা করে। দাড়ি তো নিজে রাখবেও না, আর কেউ রাখলে তারপরে তুচ্ছ করবে, দাও বুজুর্গ শাস্ত্রে। জোরে কন ঠিক কিনা? টুপিটো মাথায় দেবেই না, যদি কেউ দায় কয় মুসল্লি হয়েছে। জোরে কন ঠিক কিনা? পাঞ্জাবি তো গায়ে দেবেই না, আরো কয় যদি কেউ পাঞ্জাবি গায়ে দেয় কয় তো ভণ্ডামি শুরু করছে। কথা কয় না ঠিক কিনা? কয় আরে দাড়ি রাখছে, কয় স্টাইল রাখছে, স্টাইল। এই ব্যাক ইন্নামা আমালু বিন্নিয়াত। সিনার খবর মনের খবর কে রাখে? আরো জোরে বলেন কে? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া কুলু, তারা বলবে আমান্নাত, ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, বিয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করছে। আমা কুম বিমুমিনিন, একদল বেঈমান এখনো আছে, তারা মুসলমান নামে কলঙ্ক। গরুর গোশত খায়, দাড়ি রাখছে, টুপি রাখছে, আল্লাহ দ্বীনের মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা কন না কেন? কথা কন না কেন? আছে না? আব্বা মুসলমান, ওরাও মুসলমান, নামে মুসলমান। কথা কন না কেন? কিসে মুসলমান? নামে মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। আমরা আস্তে আস্তে আগাই, একটু মুহাব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এই মাইকে একটু সাউন্ড বাড়াও, মাইকে মজা লাগতেছে, একটু সাউন্ড বাড়াই দেন। ওয়ালায়ালি রাজাটি পদবি পদ ঝগড়া ঝাঁটি, এই সমাজের মাঝে রাসূলের সমাজের মাঝে কোন পথে যায় পাব তোমারে? আল্লাহ আল্লাহ দয়াল নবী গো, কোন পথে যাই পাব তোমারে? আমি পথ চিনি না, কোন পথে যাই পথ চিনি না, কোন পথে যাই বিপদ ঝগড়া সবখানে, আর বিপদ ঝগড়া সবখানে, কোন পথে যাই পাব তোমারে? আল্লাহ আল্লাহ। দুরূদ সালাম গো নবী পড়ি যখন আশিকে, মন যে আমার শান্তি পায় গো। ওরে আপনার প্রেমেতে দয়াল নবী গো, কোন পথে যায় পাব তোমারে? আমি পথ চিনি না, কোন পথে যায় পথ চিনি না, কোন পথে যায় বিপদ ঝগড়া সবখানে, রাসূল বিপদ ঝগড়া সবখানে, কোন পথে যাই পাব তোমারে? আল্লাহ আল্লাহ। হযরত বেলাল হাবশী হইয়া পাইল নবী তোমাকে, আমি গোলাম কান্দিব সে, আর আমি গোলাম কান্দিব
সে দিদার দিও মরণে কোন পথে যাই পাব তোমারে দয়াল নবীরে কোন পথে যাই পাব তোমারে আর বিপদ ঝগড়া সবখানেতে বিপদ ঝগড়া সবখানেতে শান্তি পাবো আমি কোনখানে শান্তি পাবো আমি কোনখানে কোন পথে যাই পাবো তোমারে আল্লাহ আল্লাহ সংসারের মায়ায় পড়ে সারিলাম জিন্দেগি হারা ইলাম সোনার জৈবন শেষে হবে কোন গতি আমার শেষে হবে কোন গতি কোন পথে যাই পাব তোমারে তোমার দুরুদ সালাম নবী দুরুদ সালাম নবী পাগল তোমার আশিকে পাগল তোমার আশিকে কোন পথে যায় পাব তোমারে আল্লাহ আল্লাহ দয়াল নবী গো কোন পথে যাই পাব তোমারে আমি পথ চিনি না কোন পথে যাই পথ চিনি না কোন পথে যাই বিপদ ঝগড়া সবখানে রাসূল বিপদ ঝগড়া সবখানে কোন পথে যাই পাব তোমারে আল্লাহ 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 কবর হাসর ফুলসিরাতে তোমায় যদি নাই পাই কঠিন দিন দয়াল নবী আমার হবে কি উপায় আর কবর হাসর ফুলসিরাতে তোমায় যদি নাই পাই কঠিন দিন দয়াল নবী আমার হবে কোন পাই দয়াল নবী গো কোন পথে যাই পাব তোমারে আমি পথ চিনি না কোন পথে যাই পথ চিনি না কোন পথে যাই বিপদ ঝগড়া সবখানে রাসূল বিপদ ঝগড়া সবখানে কোন পথে যাই পাব তোমারে আল্লাহ আল্লাহ দয়াল নবী গো কোন পথে যাই পাব তোমারে আল্লাহ আল্লাহ আমরা পাপী গুনাহগারে কান্দি মাহফিলে দুরূদ সালাম নবী পাঠাইলাম মদিনাতে রগ পাঠাইলাম মদিনাতে দয়াল নবী গো কোন পথে যাই পাব তোমারে আমি পথ চিনি না কোন পথে যাই পথ চিনি না কোন পথে যাই বিপদ ঝগড়া সবখানে রাসূল বিপদ ঝগড়া সবখানে কোন পথে যাই পাব তোমারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বি কামালিহি কশবত তুজা বি জামালিহি
حسنت جميع خصاله صلوا عليه كلمة توحيد شليخا আসে মোহাম্মদ বামেতে আকা ওর বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আল্লাহ তাআলা দয়া করে আজকের এই মরহুম নূর মিয়া সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে 12তম পবিত্র আজিমুশান ইসলামী জলসায় আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদমুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য ওলি আল্লাহদের কদম মুবারকে। সালাম জানাই আমার জিন্দা পীর জামানার মা কামেল খাজা ওয়াসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি কুদ্দুস সাহেবের পুত পবিত্র কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি রইসউদ্দিন মোল্লা সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, প্রত্যন শিক্ষক, শনিবারিয়া রকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্যোক্তা যিনি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সাহেব, আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা জনাব মাজারুল ইসলাম হক সাহেব, আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, সব দিক থেকে মনিটর এবং দায়িত্ব হিসেবে পালন যিনি করেন আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব নয়ন হোসেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান, এই মাহফিলে অনেক আমন্ত্রিত মেহমানের নাম আছে, বিশেষ অতিথিবৃন্দর নাম আছে। যে সমস্ত ভাইয়েরা আসছেন প্রত্যেকের জানাই সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তাগণ জনাব কাজী সাইদ আহমেদ সাহেব, ইমাম খতিব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ বাইজিত আল হুসাইনি সাহেব। আজকের মাহফিল আগত দিন দরদি ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সামনের উপবিষ্ট আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাগজটা যখন পড়লাম, মরহুম নূর মিয়া সাহেব আজ থেকে 12 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের মাঠে এসেছিল একজন বক্তা যার নাম হলো জনাব মাওলানা মহিউদ্দিন আল আজাদি সাহেব। আজকে সকালে দুনিয়া থেকে সড়ক দুর্ঘটনায় চিরতরে বিদায় হয়ে গেছে। এইরকম সব কিছু যেতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহু আকবার বলেন। প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমাকে সাবজেক্টও দিয়েছে আজকে মৃত্যুর যন্ত্রণা এবং মরণের যন্ত্রণা, মরণ, কবর, হাসরের বিষয়ে আলোচনাটা দিয়েছেন। যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, আমরা সেই দেশের যাত্রী। আমার দাদু ভাইয়েরা, সময় ফুরিয়ে গেলে আর সময় আসবে না, স্রোতের মতো সময় চলে যাচ্ছে। এই সমমূল্য সময় আর কখনো ফিরে আসবে না। এই জন্য যতদিন আপনারা দুনিয়ার মধ্যে আল্লাহ জিন্দা রাখছে, মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে হবে। জোরে বলেন আমিন।
একটু মহব্বতের সঙ্গে উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ এখনো আপনাকে আমাকে জিন্দা রাখছে। এই আল্লাহ দরবার উচ্চ কণ্ঠে আওয়াজ দে চিল্লায়া চিল্লায়া বলা যাবেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনোদিন আর মানুষ ফিরে আসে না। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা বেঁচে আছে, জোরের ভাই নাই। দেখা আছে যে বাদান রে শুই নালাম, বড় ভাই জিন্দা, ছোট ভাই নাই। দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে, ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে, বড় ভাইয়ের লাশ ছোট ভাইয়ের কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে রে, পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা না, কেউ ছিলাম না, থাকবো না। আল্লাহ আমাদের মরণের আগে আমাদেরকে তুমি মাসুমের মাসুম বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে, আরো জোরে বলেন যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ভাইরে অন্ধকার কবর যে তোমার আসল। এই দুনিয়ার মুসলমান, সুদ খাইলা, ঘুষ খাইলা, জিনা ব্যভিচার করলা, কত অন্যায় করলা, কাদের জন্য তুমি এত কিছু করলা রে মন নিজে না খাইয়া?
মুসলমান বাজানেরা দিলের কান্ডা লাগা শুই না যাও।